ইন্টিরিমের কোনো ধরনের টাল বাহানা চলবে না। ইন্টিরিম আমার শহীদ ভাইদের, আমার ভাইদের উপর বসে এখানে আমি সকল রাজনৈতিক দলের সবাইকে ইনভাইট করেছিলাম। প্রাইভেট স্টুডেন্ট হয়ে আমি একা আজকে এসেছি, কেউ আসেনি আমার সাথে। আমার শহীদ ভাইরা তো দেশদ্রোহী হতে পারে না, তারা বীর, তাদের সেই মর্যাদাটা দিতে হবে, বীরের মর্যাদা। আমার ভাই শহীদ ভাইদের বিচার না হওয়া পর্যন্ত আমি কথা বলবো। আমার যেই প্রতিবাদটা জুলাইয়ের নীরব কর্মসূচি প্রতিবাদ, আসলে একটা বছর পার হয়ে গিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানে সকলেই অংশগ্রহণ করেছিলাম, আমাদের সকল শ্রেণী পেশার মানুষ আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমার মেইন কথাগুলোই হচ্ছে গিয়ে আমার ভাইয়ের উপর দাঁড়িয়ে, এখানে আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন, আমার ভাইয়ের উপর দাঁড়িয়ে আজকে একটা বছর হয়ে গেছে, কিন্তু ইন্টিরিম কোনো ধরনের বিচার করতে পারছে না, কোনো ধরনের সংস্কার করতে পারছে না। ইভেন তারা এখন পর্যন্ত ঘোষণাপত্রটা দিতেও তালবাহানা করছে। আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো লাশের উপর দাঁড়িয়ে ইন্টিরিম আজকে বসে আছে, তারা এই শহীদ এবং ভাইদের প্রতিনিধিত্ব করছে না, তো তারা কার প্রতিনিধিত্ব করছে? এটা আমার প্রশ্ন ইন্টিরিমের কাছে। সো ইন্টিরিম যদি এরকম তালবাহানা করে, তারা বারবার বলতেছে তারা সংস্কার করবে, তারা ঘোষণাপত্র দিবে, তারা এটা করবে, তারা সেটা করবে, কিন্তু তাদের আমি কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছি না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথা বলছে, তারা ঐক্যমতে আসতে পারছে না। ঠিক আছে, আসতে পারছে না, তাহলে এতগুলো যে উপর দাঁড়িয়ে আপনারা বসে আছেন, আপনারা দেখেন তারা কি প্রশ্ন করছে। আমি মনে করি যে আমার ভাইয়েরা যদি আজকে বেঁচে থাকতো, তারা এই ধরনের প্রশ্ন করত যে তাদের লাশের উপর দাঁড়িয়ে তাদের এখনও কেন বিচার আপনারা করতে পারছেন না, তাদের এখনও কেন বিচার হয়নি, কেন এখনও পর্যন্ত ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করছে, কেন এখনও পর্যন্ত আমরা ঘোষণাপত্র হাতে পাইনি। আমার ভাইয়েরা, আমার শহীদ ভাইয়েরা তো দেশদ্রোহী হতে পারে না, তারা বীর, তাদের সেই মর্যাদাটা দিতে হবে, বীরের মর্যাদা। তো সেই অনুযায়ী আমি মনে করি যে আমার ভাইদের জন্য হলেও ঘোষণাপত্রটা দেওয়া উচিত, ইন্টিরিমের তালবাহানা বন্ধ করা উচিত। যে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে অনেক জায়গায় অনেক সার্টিফিকেট তৈরি হয়েছে, অনেক জায়গায় অনেক লিয়াজু মেনটেন করা হচ্ছে। আমি যেটা বললাম যে আমি প্রাইভেট স্টুডেন্ট হয়ে আমি একা আজকে এসেছি, কেউ আসেনি আমার সাথে। সো ঐক্য, সবাই ঐক্য বলে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউই ওরকম করে আসলে ঐক্য আমরা মেনটেন করি না। আমি এখানে ইনভাইট করেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে, আমি সকল রাজনৈতিক দলের সবাইকে ইনভাইট করেছিলাম। আমি বলবো যে জুলাই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল। এখানে শুধুমাত্র এই আওয়ামী লীগের দোসরকে নামানোর জন্য যত ধরনের রাজনৈতিক দল বলেন বা সাধারণ ছাত্র জনতা বলেন, রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে সবাই, এই শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সবাই এখানে অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনটা তো, এই জুলাই অভ্যুত্থান তো বা এই জুলাই বিপ্লবটা আমার রিক্সাওয়ালা মামারও, আমার রিক্সাওয়ালা মামারও এই জুলাই অভ্যুত্থান। এটা তো কেউ চুরি করতে পারে না, কেউ তো এককভাবে এটা দখল করতে পারে না। কেউ কি দখল করছে? হয়তো করছে, না হলে আজকে আমি একা কেন? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ না থাকুক, আমি একা শুরু থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আমি আগামীতেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। যত কিছুই হয়ে যাক, আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমার ভাই শহীদ ভাইদের বিচার না হওয়া পর্যন্ত আমি কথা বলবো, এবং ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আমি কথা বলবো। ইন্টিরিমের কোনো ধরনের তালবাহানা চলবে না। ইন্টিরিম আমার শহীদ ভাইদের, আমার ভাইদের উপর বসে আছে, তাদের কোনো তালবাহানা আমি আর শুনবো না। এই জুলাই মাসেই তাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে তাদের প্রকাশ করতে হবে।